মাননীয় স্পিকার, সময় অস্ত্র বললে তো সময় চলে গেল। মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। মাননীয় স্পিকার, আমি এখনই বিদায় নিচ্ছি। বিদায় নিচ্ছেন, শেষ করছেন। আগে টিভিতে সংসদের ভিডিও দেখলে বিরক্ত হতাম, আর এখন এমবি খরচ করে ইউটিউবে গিয়ে সংসদের ভিডিও দেখি। কেন? কারণ সংসদে যদি এত বিনোদন পাওয়া যায় তাহলে পাবলিক মিস করবে কেন? সাথীরা মাপ চাই। মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। ম্যাডাম ভাই, আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন তো দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। আমাকে কাইন্ডলি একটু 2 মিনিট দেন। আচ্ছা 2 মিনিট দিলাম কাইন্ডলি। জি, থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য। আমার মাননীয় স্পিকার, সরি মাননীয় স্পিকার। তো কেমন আছেন আমার লেজেন্ড বন্ধুগণ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে থাকছে 2026 সালের নতুন সংসদ সদস্যদের হাস্যকর কিছু বক্তব্য। 1600 স্কয়ার মাইল অফ কাঁচা রাস্তা, যা দেখে হাসি আটকে রাখা মুশকিল। তো চলুন এক এক করে সবগুলো দেখা যাক। 1 নম্বর সিরিয়াল থাকার পরও কেন আমার নাম এত পরে আসলো, এটা আমি আপনার কাছে জানতে চাই। আপনার কি প্রমাণ আছে যে আপনি 1 নম্বর? বুঝলাম না, এখানে কি বক্তব্য দেওয়ার সিরিয়ালেও দুর্নীতি হয়? যাকে মাইন্ড করেন না, অন্তত আমি আপনারে 1 নম্বরে রাখছি। বিএনপির জনবান্ধব বাজেটের দিকে লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা আর 2 মিনিট, আর 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টক শোতে বলবেন। দিছে একদম জায়গা মতো। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। মাননীয় সদস্য 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করেন। 2 মিনিটে কি হবে? ইয়েস প্লিজ, হবে হবে। মাননীয় স্পিকার 5 মিনিট দেন। 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট, 3 মিনিটে শেষ করেন। জি, বেচারা স্পিকার পড়ছে বেকায়দায়, বক্তব্য আর শুনবে কি? মাননীয় স্পিকার শুনতে শুনতেই হয়তো মাথা ধরে যায়। ইলেকশনটা পার করে দেন, ইলেকশনের পরে দেখবেন কি রূপ আমার। তিনি বলেছেন জাউরা রূপ দেখবেন আমার। তবে এবার বিরোধী দল পড়ছে একদম কড়া, এত সহজে পিছু ছাড়বে না। জনগণের মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, তড়িঘড়ি করে হাসপাতাল লাইসেন্স বাতিল করার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার সেই রূপটি দেখালেন কিনা মাননীয় স্পিকার। এই যে আদিন হাসপাতাল মানে ও বেটাও জবাব করে তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমাবো ধরে বলেন তো? না, আপনার তো এত চুমাচুমি করার দরকার নাই, তবে সময় হলে জনগণ চুমা দিতে মিস করবে না। চলুন তার আরো একটা বক্তব্য শুনে আসি। প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার মধ্যে 80% মহিলা নেওয়া হবে। কি এখানে কোনো কিছু ভুল বললো? এরকম তো মনে হচ্ছে না, তাই না? চলুন আরো একবার শোনাই। প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। তা মন্ত্রী মশাই, এক গ্রামে যদি 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয় তাহলে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার মতো তো কোনো রোগী খুঁজে পাওয়া যাবে না। তাও সত্য। স্ত্রী সম্পর্কেও আপনার সে সম্পর্ক খরচাই হতে পারে, স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশে যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। এই দেখো, আরেকজন আবার বলে কি, বেচারা হয়তো নিজের বউরেও ডিভোর্স দিতে পারবে, তারপরেও প্রতিবেশীর পাছাটা ছাড়তে পারবে না। এইখানে যাতে শক্তভাবে এই সন্ত্রাস বন্ধ না করা হয়, যেহেতু আওয়ামী লীগের সময় কিন্তু এই সন্ত্রাসটা ছিল না, এখন মানুষ বলছে যে বিএনপি এসে সন্ত্রাস শুরু হয়েছে। যে কোনো মূল্যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, নেতা আসলে কোন দলের বোঝা মুশকিল। বক্তব্য শুনে অন্যরাও হয়তো কনফিউশনে আছে। এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি পাচ্ছ না। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11, বসো। এবারেও কৃষি মন্ত্রীর যা অবস্থা, বিঘাতে 1 মণ ধান হবেই শিওর। মাননীয় স্পিকার, রিডিং পড়ার জন্য তাকে আরো 40 মিনিট দেওয়া হোক। মাননীয় স্পিকার, হাফিজ সাহেব থাকলে রিলেট করতে, উনি ভোলা মানুষ। মাননীয় স্পিকার, একটা বাড়ি, সরি হাফিজ সাহেবকে, সরি স্পিকার সাহেব, থ্যাংক ইউ। সো সরি, আই এম সো সরি। আমি শিওর আপনি চিনেন ওনাকে, বাট আমার বলাটা ভুল হয়েছে। আন্ডারস্ট্যান্ড, উই আর মেম্বার অফ পার্লামেন্ট। থ্যাংক ইউ। আচ্ছা,
আগে তার অনেক ভিডিও দেখতাম, বক্তব্য শুনে ভালো লাগতো, তবে বর্তমানে ওভার স্মার্ট হওয়ার কারণে পাবলিকের কাছে জোকারে পরিণত হচ্ছে। সঠিক বলেছেন। মাননীয় স্পিকার এই 2 মিনিট সময় দেন না। সময় নাই। 2 মিনিট। ধন্যবাদ মানুষ। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দিবেন না। পরবর্তী বক্তা। তবে এবার সংসদ সদস্য যেমনই হোক, স্পিকার দুইজন হয়েছে একদম মনের মতো। তবে এত এত বিনোদনের মধ্যে আমাদের সংবিধানের মাস্টার থাকবে না, তা কি করে হয়? ফার্সিও বলতে পারি, উর্দুও বলতে পারি, আপনি শুনবেন কিন্তু। একটু ফার্সি শোনা দেন। আপনারা এই সময়ে, এই রাত্রে 9টার সময় শের শায়েরি নাই শুনলেই ভালো। বেচারা ধরা খাইছে। তবে যাই হোক, সংসদে এরকম একটু বিনোদন না হলে জমে না। সামনে আরো বিনোদনের অপেক্ষা থাকলাম। আর আপনারাও এই ভিডিওটি পর্ব আকারে দেখতে চান কিনা কমেন্টে জানান। বেশি কমেন্ট পেলে সামনে আরো নতুন পর্ব আসবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।